রাত বাজে এখন প্রায় ২টা। আমাদের প্রচন্ড ক্ষুধা লেগে গেছে, তো কি আর করার, কিছু না কিছু তো বানিয়ে খেতেই হবে। তো চলেন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। বেশ কিছুদিন আগে আপনাদের সাথে মাঝরাতের এরকম একটা ভিডিও শেয়ার করেছিলাম, তো সেই ভিডিওটা সবাই অনেক পছন্দ করেছেন। আর সত্যি বলতে এই ভিডিওটা শেয়ার করার মূল রিজন হচ্ছে, আমাকে একজন মেসেজ করে বলল যে আপু মাঝরাতের ভিডিও চাই। তো তার উদ্দেশ্যে এই ভিডিওটা করা, দেখি কিরকম হয় আর এই ভিডিওটা কিরকম ভালোবাসা পাই। আর নেক্সট আপনারা কিরকম ভিডিও চান সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব। তো এইদিকে কথা বলতে বলতে আমার পেঁয়াজ কাটাকাটির কাজটা প্রায় শেষ। ফ্রিজ থেকে চিংড়ি মাছ নামিয়ে, মানে বেশি নেইনি, ৫-৬টার মতো মাছ নিয়ে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে হলুদ মরিচ মাখিয়ে সাইডে রেখে দিলাম। এবার ডিম ভাজি করার পর শুকনো মরিচগুলো একটু সুন্দর করে ভেজে নিলাম। তারপরে খাঁটি সরিষার তেল দিয়ে এখন চিংড়ি মাছগুলো সুন্দর করে ফ্রাই করব। আর চিংড়ি মাছ দিয়ে ফ্রাই করার একটাই, সরি, সরিষার তেল দিয়ে ফ্রাই করার একটাই রিজন, মানে স্মেলটা এত সুন্দর আসে, মানে কাছে না থাকলে বোঝা যায় না। তো খুবই সুন্দর একটা স্মেল আসতেছিল। আর এটাকে উল্টে পাল্টে সুন্দরভাবে আমি একদম ভাজা ভাজাও না, আবার মানে মোটামুটি একটু ফ্রাই করে নিছি যাতে একটু নরম নরম থাকে। তো তারপরে চুলাটা অফ করে দিছি। এবার এই পেঁয়াজ মরিচ আর ধনে পাতাগুলো আগে থেকে তো রেডি করা দেখলেনি। তো এগুলাকে এখন একটু সুন্দরভাবে ডলে, লবণ দিয়ে সুন্দরভাবে ডলে তারপরে মেখে নিব। দেন চিংড়ি মাছটা অ্যাড করব। আর এগুলো যত সুন্দরভাবে মিক্স করবেন ততই ভর্তাটা খুব সুন্দর কালার আসবে। তো দেখি, ভর্তাটা করতে থাকি আর আপনারা দেখতে থাকেন। এই তো এখন পেঁয়াজ আর ধনেপাতা গুলো সুন্দর করে মিক্স করব। তারপরে আমি এখানে চিংড়ি মাছের যেই ভাজাটা আছে ওইটা এখানে অ্যাড করে দিব। তো এই তো পেঁয়াজ আর ধনেপাতা মরিচ সুন্দরভাবে ডলে নিছি। এবার আমি চিংড়ি মাছগুলো এখানে তেল সহ একদম, কড়াইটা অনেক গরম, মানে হাত পুড়ে গেছিল। এবার আমি খুন্তি দিয়ে তারপরে এটাকে সুন্দরভাবে ঢেলে নিব। এরপরে এইটাকে একদম মিহি করে, মানে হাতে ডলা ভর্তা যেরকম ওইরকম করে সুন্দরভাবে মেখে এই ভর্তাটা করে নিব। তারপরে ভাত দিয়ে খাবো, আহ কি শান্তি। তো আমার ডিম ভাজাও কিন্তু হয়ে গেছিল, মানে যেই দিন বলবো যে, আর আমি একটু পেঁয়াজ আর মরিচের ভর্তাটা একটু আলাদা করে রাখছিলাম, ঝাল কেউ বেশি খেলে নিতে পারবে। আর যেই দিন ভাববো যে রাত্রে ভাত খাবো না বা কিছু খাবো না, সেই দিন আমাদের ক্ষুধা আরো বেশি লাগে। আর সেই দিনে আমাদের রাত জাগা হয়। তো আজকেও টিভি দেখতে দেখতে রাতের প্রায় অনেক হয়ে গেছিল। তো কি আর করার, ক্ষুধা লাগলে তো আর না খেয়ে থাকা যায় না, তাই আর কি খাওয়া। এইদিকে ভর্তাটাও আমাদের শেষ, আমরা খেতে বসে গেছি। গাইস, এখন ভয়েস দেওয়ার সময় আমার জিভে পানি চলে আসতেছে, মানে ভর্তাটা এত মজা ছিল, মানে না খেলে আপনারা বিশ্বাস করবেন না। একদিন অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে ভর্তাটা কত পরিমাণে মজা। তো গাইস দেখেন, মানে আমি ভয়েস দিতে পারতেছি না, এত কি বলবো, অনেক মজা ছিল ভর্তাটা। তো এই তো আমি খাচ্ছি, আপনারা দেখতে থাকেন। আমার খাওয়া দেখে যদি কারো খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আমার খাওয়ার দিকে কিন্তু কেউ নজর দিবেন না, বলে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই একদিন বাসায় বানিয়ে ট্রাই করবেন। বেশি কিছু তো আর লাগে না, মানে বাসায় থাকা উপকরণ দিয়ে হয়ে যায়। কয়েকটা চিংড়ি মাছ আর পেঁয়াজ, ধনেপাতা আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে যে এত মজার একটা ভর্তা হয়, মানে আমি ফার্স্ট টাইম হাতে ডলা ভর্তা এরকম মজা করে খাইলাম। আমি মানে অনেক মজা হয়েছে, আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। একদিন কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর আমার খাওয়া দেখে কিছুটা বোঝা যাচ্ছে যে আমি কত মজা করে খাচ্ছিলাম আর খাবারগুলো কতটা মজা ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে একটু দোয়া করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। আর এরকম ভিডিও আরো পেতে হলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।